আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল বন্ধুগণ? বন্ধুরা, আজকে আপনাদেরকে আরও একটি শিক্ষণীয় ঘটনা শোনাব। গল্পটির মূল কথা হল, কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। উক্তিটি একটি জনপ্রিয় বাংলা প্রবাদ, যা ভাগ্য ও পরিশ্রমের দ্বন্দ্ব নিয়ে গভীর জীবনবোধ প্রকাশ করে। এখানে বলা হয়েছে, কোনো ব্যক্তির ভাগ্যে যদি সুখ সাফল্য লেখা না থাকে, তাহলে সে যতই চেষ্টা করুক বা পরিশ্রম করুক না কেন, ফলাফল মেলে না। কথাটি প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। কপাল পাথরে ঠোকা বলতে বোঝানো হয়েছে অতিরিক্ত পরিশ্রম, চেষ্টা বা আকুল আকাঙ্ক্ষা। কিন্তু ভাগ্য সহায় না হলে সেই চেষ্টার পরিণতি হয় শুধু কষ্ট আর হতাশা। কপাল ফোলে ঠিকই, কিন্তু ভাগ্য ঠিক আগের মতোই থেকে যায়। এই প্রবচনটি ভাগ্যের প্রভাবের কথা বললেও পরিশ্রমকে ছোট করে দেখে না, বরং এটি আমাদের শেখায় যে কেবল পরিশ্রমই যথেষ্ট নয়, সময়, সুযোগ এবং বাস্তবতা উপলব্ধি করাও সমান গুরুত্বপূর্ণ। এটি এক ধরনের আত্মসমালোচনামূলক উপলব্ধি, যা আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে বাস্তবতা মেনে নেওয়ার শিক্ষা দেয়। তবে এর মানে এই নয় যে মানুষ শুধু ভাগ্যের ওপর নির্ভর করেই বসে থাকবে। সঠিক পথে থেকে চেষ্টা করতে থাকলে ভাগ্য কখনো না কখনো অনুকূলে আসবেই। এই বিশ্বাসও আমাদের থাকা উচিত। জীবনের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এটাই বাস্তবতা। তো বন্ধুগণ, আজকের গল্পটি কেমন লাগলো আর কি শিখতে পারলেন গল্প থেকে? অবশ্যই কমেন্টে জানাবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।